আল্লাহর ঘর মসজিদ তো আবাদ করবে তারাই যারা আল্লাহ ও পরকালের ভয় করে, সালাত কায়েম করে, জাকাত দেয় আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আশা করা যায় তারাই হবে সৎ পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা তওবা আয়াত নম্বর 18, অর্থাৎ 9 নম্বর সূরার 18 নম্বর আয়াত। আল্লাহর ঘর মসজিদ তো আবাদ করবে তারাই। তাহলে ঘর কার? আল্লাহর। আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর হচ্ছে মসজিদ। এর আগে আমরা জানছি যে মসজিদ হচ্ছে সুজুদ, সুজুদ, সিজদা দেওয়ার স্থান, সেটা হচ্ছে মসজিদ। তা আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে তারাই। আবাদ কারা করবে? যারা আল্লাহ ও পরকালে ভয় করে। তাহলে আল্লাহকে আল্লাহ বলে মেনে আল্লাহর দেওয়া বিধিবিধানগুলো কার্যকর ভাবে করাই হচ্ছে ইবাদত। তো আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া এবং পরকালের যে হিসাব দিতে হবে, জমা খরচের যে হিসাব দিতে হবে, সেজন্য ওই জীবনের জন্য এই জীবনে নিজেকে প্রস্তুত করে নেওয়া, সেই অনুযায়ী চলা। তো সূরা ফাতিহার একটা আয়াত আছে, আমরা তো ইবাদত করি শুধু তোমারই এবং তোমারই কাছে সাহায্য চাই। তো আমরা আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই, অর্থাৎ আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া, সেই অনুযায়ী কাজ করা এবং পরকালের জমা খরচের হিসাবের জন্য সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে এই জীবনে মেনে নিয়ে চলা। তো পরকালের ভয় করে সালাত কায়েম করে। তো সালাত কায়েম করে, সালাত বলতে সংযোগ, নিবিড় সংযোগ। তো কায়েম মানে হচ্ছে প্রতিষ্ঠিত করা। তো সালাত কায়েম করা বলতে সালাতকে প্রতিষ্ঠিত করা, বাস্তব রূপ দেওয়া। সালাতের মধ্যে আমরা যে কথাগুলো বলি, সালাতের মধ্যে আমরা যে কাজগুলো করি, তার বাস্তব রূপ আমাদের বাস্তব জীবনে ঘটানো, কিংবা বাস্তব জীবনে আমরা যা করি সেটার বাস্তব স্বীকারোক্তি যেটা দেওয়া হয়, যে আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, সেই ইবাদত করে দেখানো। আর আল্লাহ ছাড়া জাকাত দেয়। তো সালাতের সাথে সাথে যখন সালাত কায়েম হয়ে যায়, সালাতের কাজগুলো যখন হয়ে যায়, তখন কাজ হচ্ছে জাকাত দেওয়া। সালাতের পরেই হচ্ছে জাকাতের কাজ, সালাতের সাথে জাকাত সংযুক্ত। ব্যবস্থাপনা চালু, অর্থ ব্যবস্থাপনা চালু। তো জাকাত দেয় আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত তার মাঝে। সে শুধু ধ্যানে জ্ঞানে মনে প্রাণে আল্লাহকে স্মরণ করে এমন ব্যক্তি বা এমন ব্যক্তিগণ, আশা করা যায় তারাই হবে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। এখানে বলে নাই তারা সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আশা করা যায় যদি এভাবে চলে, তবে আশা করা যায় তারাই হবে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা তওবা এর 9 নম্বর সূরা 18 নম্বর আয়াত আমরা শুনলাম।